এমন জিল্লতি এসেছে এক মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করেছেন, ঠিক না? ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলাধীন এনায়েত ভূঁইয়া আল ইহসান ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও এনায়েত ভূঁইয়া ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি জনাব হারুন আর রশিদ টুটুল সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার বাম পাশে বসে আছেন আমার স্নেহভাজন আমার ছোট ভাই হাফেজ মাওলানা শরফুদ্দিন মাসুদ সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনার অগ্নিতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনীব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে আমাদেরকে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। আমরা আমাদের সে মহান মুনীবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ এবং শুকর গুজার হচ্ছি। সকলে মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুনীবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের উপস্থিতি বলতেছে আপনারা খুশি হইতে পারেন না। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, এখন আর কোনো দায়িত্ব পালন করার দরকার নেই। একজন স্বেচ্ছাসেবক ভাইও বাইরে থাকবেন না, সবাই মঞ্চে চলে আসেন। প্যান্ডেলে এসে সকলেই বসে যাবেন, একজনও বাইরে থাকবেন না, সকলে ভেতরে চলে আসেন। দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলছি, প্রত্যেক স্বেচ্ছাসেবক ভাইদেরকে প্যান্ডেলে এসে বসানোর সুব্যবস্থাটা আপনারা করে দেবেন। আর আপনারা যারা বসে আছেন বিক্ষিপ্ত অবস্থায়, এতে করে মোটেও কোরআনের আলোচনা আপনার ভেতরে আসর করবে না, আপনি শুনেও মজা পাবেন না। কারণ আপনার খালি জায়গায় ইবলিস শয়তান এসে আপনার ওয়াসওয়াসা দেবে, বলে আপনার ভেতরে কথা আসর করবে না। তাই আমি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়, তাহলে একজনও পেছনে বসে থাকবেন না, সবাই ফাঁকা জায়গাগুলো পুরো করে সামনে এসে বসবেন ইনশাআল্লাহ। একজনও বসে থাকবেন না, সামনে আসেন। ফাঁকা জায়গা যারা একটুও না থাকে সবাই সামনে চলে আসেন। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? আসেন, সামনে আসেন। আমি কিন্তু যেতে বলি নাই, দুই একজন কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কাজটা কিন্তু ঠিক হচ্ছে। সামনে এগিয়ে আসতে বলছে, কেউ যাবেন না। রাত অনেক হয়েছে, আমিও দীর্ঘ সময় লম্বা চড়া কথা বলবো না। এখন রাত 10:30 বাজে, ঠিক কিনা? যদিও আপনাদের এই পোস্টার বা লিফলেটে আমার নাম নেই, কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন আমারে কবুল করছেন। নাম নাই বলেও তিনি যে আমারে আনবেন না বিষয়টা এমন না, তিনি আমারে কোরআনের ময়দানে কবুল করছেন বলে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, নাম না থাকার পেছনে একটা দারুণ কারণ আছে। কারণটা ছিল এই, ওনারা আমার কাছে মাহফিলের জন্য ডেট চেয়েছিলেন, যখন আমার কাছে একেবারে রমজানের আগ পর্যন্ত কোনো ডেট থাকা নেই। ওনারা আমার বললেন যে হুজুর 5 তারিখটা আমাদেরকে দেন। আমি বললাম যে 5 তারিখ আমার প্রোগ্রাম লক্ষ্মীপুরে। বললো যে আসরের পরে করে যান। আমি বললাম যে 4 তারিখ মাহফিল আমার যশোরে। যশোর থেকে আইসা আমার দাগনভূঞাতে পৌঁছাতে আমার সকাল 8টা বাজবে। তো সকাল 8টা যদি বেজে যায় তাহলে আমার একটু ঘুমাতে হবে। এরপরে আমি যদি এসে আসরের পরে এখানে কথা বলতে যাই, এটা আমার উপর জুলুম হবে। শেষে ওনারা বললেন যে তাহলে এখন অন্য কোনো ডেট আমাদেরকে বলেন। আমি বলছি যে আমার কাছে আর কোনো ডেট থাকা নেই। শেষে আর প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করা সম্ভব হবে না বলে আমি ওনাদেরকে জানালাম। হঠাৎ একদিন সাংবাদিক আজাদ মালদার সাহেবের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমার বললেন যে হুজুর মাহফিলের ডেটটা 1 তারিখ, এখন 1 তারিখ দেওয়া যাবে না? আমি বললাম যে 1 তারিখে আমার মাহফিল হলো চণ্ডীপুর সচিব পাড়া। তিনি বললেন যে তাহলে এশারের পরে আপনি একটু সময় দেন। আমি বলছি তাইলে তো দেওয়া যায়। পরে এবার সচিব পাড়া থেকে ওনারা আমার ফোন দিয়ে বললো যে আমার সঙ্গে সাক্ষাৎ করলো, হুজুর 1 তারিখে তো আমাদেরকে ডেট দিয়েছেন, 1 তারিখে এনাদ বইয়াতে মাহফিল। আবার বলার সময় বললেন যে আপনি চাবেন এনাদ বইয়ের এখন খতিব। তো সব মিলায় এখন কি করা যায়? আমি বললাম যে 2টা মাহফিল যেহেতু খুব কাছাকাছি, তাহলে আপনাদেরটা স্থগিত থাকুক। সৌভাগ্য তাদের এই হলো, 9 তারিখে আমার একটা প্রোগ্রাম ছিল কবিরহাট, সেখানে নাকি তারেক রহমান সাহেব আসবে। মাহফিল কমিটি বললো হুজুর ডেটটা চেঞ্জ করতে হচ্ছে। আমি বলছি তাইলে আপনাদেরটা ক্যান্সেল। 9 তারিখটা দিয়ে দিলাম ওনাদেরকে। আর 1 তারিখ যেহেতু আমার ফাঁকা যাচ্ছে, আমি ভাবলাম আমি একটু রেস্ট করবো বাড়িতে। গত 1 সপ্তাহ আগে রাসেল ভাই আমার ফোন দিয়ে বললেন যে হুজুর তাহলে 1 তারিখ শুনলাম আপনি নাকি ফাঁকা আছেন, তাহলে 1 তারিখ সময়টা আমাদেরকে দেন। আমি বললাম যে যেহেতু আমি দেই নাই, এবারে আমার না নিলে খুশি হই। বললো যে না, যেহেতু আপনার পাইছি ফাঁকা থাকবেন কেন, আপনার বাড়িও কাছে, ঈদগাহও আপনার, আসেন একটু দেখা সাক্ষাৎ হোক, আমরাও কিছু কথা শুনি। সেই সুবাদে পোস্টারে নাম নাই কিন্তু ব্যানারে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আসবো কি আসবো না তা নিয়ে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। কেউ কেউ বলতেছে আসলে কি মাসুম সাহেব আসবে নাকি। মাসুম সাহেব সিদ্ধান্ত যেই দিন নিয়েছেন বলছেন যে ঠিক আছে 1 তারিখ সময় দিব। সেই দিন থেকে আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ যেন তারে কোরআনের ময়দানে এনাদ বইয়াতে কবুল করেন। তাই আল্লাহ কবুল করছে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাহলে আমার নাম না থাকার পেছনে মূল কথাটা তো আপনারা বুঝতে পেরেছেন। করেন এবার আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুবান, প্রিয় ভাই সাহেব, আমি বলেছিলাম কমিটির যত স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন সবাইকে আসতে ভেতরে, এখন আসেন নাই, সবাই ভেতরে চলে আসেন। আমার আলোচনার একটা বিষয় ওনারা নির্ধারণ করে দিয়েছেন, যুব সমাজের নৈতিক দুর্ভিক্ষের কারণ অথবা যুব সমাজের বর্তমানের এই অবক্ষয়ের কারণ কি এবং এর থেকে উত্তোলনের পথ কি, এই বিষয়ের উপরে আমাকে কিছু আলোচনা করার জন্য ওনারা আমাকে অনুরোধ করেছেন। তো আলহামদুলিল্লাহ ওনাদের সাওয়াজা বলবো আজ তা ইনশাআল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বর্তমান সময় আমাদের যুবকদের অবস্থা খুব ভালো না খুব খারাপ? সবাই বলেন খুব ভালো না খুব খারাপ? আমাদের যুবকরা যাদের চেহারার দিকে তাকালে পরে কলিজা শীতল হওয়ার কথা ছিল, আজ সেই যুবকদেরকে দেখলে পরে মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, ঠিক কিনা? কারণ একসময় যুবকদেরকে আমরা দেখেছি, শিক্ষক যদি তার সামনে দিয়ে হেঁটে যায়, ছাত্র সাইকেলের উপর থেকে লাফ দিয়ে পড়ে সাইকেলটারে রাস্তার উপরে রেখে দিয়ে রাস্তার আড়ালে দাঁড়ায় গেছে, যাতে করে শিক্ষকের নজরেও না পড়ে, ঠিক কিনা? এবং মুরব্বীদেরকে দেখলে বলে ছেলেমেয়েরা এত সম্মান করতো, সালাম দিত। এখনকার পরিবেশ পরিস্থিতি আর তা নাই। এখনকার যুবকেরা বাপের সামনেও সিগারেট টানতে কোনো দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এবং বর্তমান সময়ের কিছু কিছু যুবকদের এত বেশি নৈতিক অবক্ষয় হয়েছে,
তার বাপ পর্যন্ত সন্তানের ভয়ে ঘরের ভেতরে কথা বলতে ভয় পায়, ঠিক কিনা? বাপ নিজের সন্তান তার কন্ট্রোল করতে পারছে না। অথচ আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যুবকদের চরিত্র কিন্তু এমন ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলাম, মক্কা নগরীতে চতুর্দিক থেকে কাফেররা যখন আমার দাওয়াতি কাজে বাধা দিতে লাগলো, ওই কঠিন মুহূর্তে কিছু যুবকেরা আমার ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে গেল। আমি নবীর কাছে এসে তারা কালেমা পড়লো। যুবকেরাই আমাকে সবচাইতে বেশি দ্বীনের দাওয়াতি কাজে তারা সহযোগিতা করেছিল। ইসলাম প্রতিষ্ঠার পেছনে যুবকদের ভূমিকাই ছিল সবচাইতে বেশি। কথা বলে না কেন? যুবকদের ভূমিকা কম না বেশি? যুবকরা পারে না এমন কোনো কিছু নাই, যুবকেরাই পারে একটা দুর্ভিক্ষ সমাজকে, একটা দুর্নীতিযুক্ত সমাজকে, একটা জাহিলিয়াতের সমাজকে, একটা সন্ত্রাসময় সমাজকে এক মুহূর্তের ভেতরে সিদ্ধান্ত নিলেই তারা এর পরিবর্তন আনতে পারে, ঠিক না? 24-এর এই মহান বিপ্লব তাই প্রমাণ করে। কথা বলতে হবে। 5 আগস্টের বিপ্লব প্রমাণ করছে বিএনপি যা পারে নাই, জামাতের পক্ষে যা সম্ভব হয় না, হেফাজতের পক্ষে যা সম্ভব হয় না, সর্বনাই যা পারে না, আমার দেশের যুবকরা যখন ঐক্যবদ্ধভাবে ওই জালেমদের বিরুদ্ধে লেগেছে, ময়দানে এসে স্লোগান তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায়ের ভিত্তিতে বিচার চাই, আমরা সমানাধিকার চাই, রাস্তায় নেমে যখন আন্দোলন করতে শুরু করলো, জালেমেরা এক মুহূর্তের ভেতরে রাষ্ট্র থেকে পালাতে ব্যর্থ হয়েছিল, ঠিক না? যুবকেরা পারে না এমন কোনো কিছু নাই, ঠিক না? বলেন ঠিক না? এই যুবকরা 5 আগস্টের 24-এর এই বিপ্লব এনে দিল। যুবকরা যদি আরেকটু চেষ্টা করে, আগামীর বাংলাদেশ কোরআনের বিজয় হবে, ঠিক না? বলতে হবে ঠিক না? এই জন্য দুনিয়ার সকল যুবকদেরকে বলি, আমার যুবক ভাইরা ও আমার যুবক বন্ধুরা, আমার বয়স তেমন বেশি না, আমিও তোমাদের মতো সমবয়সী হব, হয়তো সর্বপরিমাণ একটু আকবর হইতে পারে, কিন্তু আমি মোহাম্মদ মাসুম কোরআনের ময়দানে এসেছি শুধু আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবনটাকে কুরবান করেছি। সুতরাং তোমরাও যদি প্রত্যেকে আজকে যেমন কোরআনের মাহফিল প্রতিষ্ঠা করার জন্য ছুটে এসেছো, তোমরা যদি সিদ্ধান্ত নাও আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইয়াবা মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। তোমরা যদি সিদ্ধান্ত নিতে পারো, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ, ঠিক না? সেই রকম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন, আর করে পড়েন আমিন। যুবকরা, যৌবনটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হলো যৌবনকাল। মানুষের জীবনে পরিবর্তন আসে 3 দিক দিয়ে। প্রথম যখন দুনিয়া আসে তখন থাকে সে শিশু, অর্থাৎ শৈশবকাল চলছে তার। মাঝখানে আল্লাহ তাআলা তাকে যৌবনকাল দিয়ে তাকে শক্তি সমৃদ্ধি বলে। শেষে আবার যৌবনে ভাটা ফেলে দিয়ে আল্লাহ আবার তাকে বার্ধক্য দিয়া দুর্বল করে দেন, ঠিক না? মানুষের জীবনে এই 3টা পয়েন্টের ভেতরে, এই 3টা অধ্যায়ের ভেতরে 2টা অধ্যায় হলো পরমুখাপেক্ষী, আর একটাই অধ্যায় হলো নিজের পায়ে নিজে দাঁড়ানো সক্ষমতা, ঠিক না? কথা বলেন ঠিক না? কোরআন কারীমে এই কথাটা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে সূরা আর-রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। দেখুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন
بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন অত্যন্ত দুর্বল করে। দুনিয়ায় যখন আমরা এসেছি, না আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি, না আমরা চলতে পেরেছি, না কোনো কথা বলতে পেরেছি, না নিজের মতো নিজের খাবারটা নিজে খেতে পেরেছি। আমার কোনো কথা বলার মতো আমার কোনো ক্ষমতা ছিল না। নিজের খাবার নিজে চেয়ে খেয়ে নিব তার ক্ষমতা আমার ছিল না। আমি বিছানার ভেতরে পড়েছিলাম দুর্বল অবস্থায়, বিছানার ভেতরে পায়খানা করলাম, প্রস্রাব করে দিলাম। মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকতে হলো। মা বাবা যদি পরিষ্কার করে দেয় তাহলে ওই ময়লা থেকে আলাদা হতে পারবো না, ওই ময়লায় আমাদের পড়ে থাকা লাগতো, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এত দুর্বল করে বানালেন। একটা মুরগির বাচ্চার দিকে তাকান, একটা হাঁসের বাচ্চার দিকে তাকান। একটা ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা বের হয়, মুরগির বাচ্চা সে নিজে নিজে দৌড়ায়, ঠিক কিনা? কথা বলতে হবে, আরো জোরে বলেন, ঠিক কিনা? ছাগলের বাচ্চা যখন ছাগলের পেট থেকে বের হয়, বাচ্চাটা দৌড়ায়। গরুর বাছুর, গরুর বাচ্চা যখন গরুর পেট থেকে পড়ে, কেউ কেউ বলে 2-2.5 মিনিট পরে ও নাকি সোজা হয়ে দাঁড়ায়, একেবারে এমন করে একটা দৌড় দেয়। দীর্ঘ সময় দৌড়ানোর পরে যতক্ষণ না হয়রান হচ্ছে ততক্ষণ মায়ের কাছে ফিরে আসে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য দেখবেন বাছুরের গলা মাঝে মধ্যে কিছু ঝুনঝুনি পড়ায় দেয়, ঠিক কিনা? কারণ বাছুর যে দৌড়ায়, কোন দিকে দৌড়ায় তার কোনো হুঁশ নাই। মালিক যাতে করে বাছুরের সময় মতো ফিরে পায়, এই জন্য গলাতে ঝুনঝুনি পড়ায় দেয়। ও যেখানেই যান দৌড়ানোর শব্দ শুনে মালিক তারে খুঁজে পাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এবার বলতো বাছুরের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কথা বলেন, বাছুরের না মানুষের? ভাই বাছুর, মানুষের শক্তি বেশি। এই বাছুরের আপনি যদি ধইটা মাথাটারে মুছড়ায় দেয়, ও জমিনে পড়ে যাবে। ও কি পারবে আপনার মাথা মুছড়াতে? কিন্তু চিন্তা করেন, আপনার যে শক্তি বেশি এটা কিন্তু ছিল না। আপনি যখন আসছেন তখন ও ছিল শক্তিশালী বাছুর অবস্থায়, আর আপনি যখন দুনিয়া আসছেন তখন আপনি ছিলেন দুর্বল। না আপনি দাঁড়াতে পারেন, না চলতে পারেন, না খেতে পারেন। বাছুর নিজের মতো দৌড়াচ্ছে। মুরগির বাচ্চা ছোট্ট একটা ডিম থেকে ফোটার পরে নিজের খাবার নিজে নিজেই খেতে পারে। মা যখন তারে ডাক দেয়, মা টকটক করে আওয়াজ করে খাবারটা ফিরিয়ে নিচে ফেলে দেয়। মুরগির বাচ্চাটা সেটা নিজের খাদ্য মনে করে নিজেই নিজেরটা খেয়ে নেয়, ঠিক কিনা? আপনি দেখবেন মুরগির বাচ্চা ছেড়ে দেন, মুরগির বাচ্চারে প্রথমে একেবারে চাউল দেওয়া হয় না। চাউলের ভেতরে যেগুলো ভাঙা থাকে, আমাদের ফেনী এবং দাগল ভিয়ার ভাষায় সেগুলোর খুদ বলে, ঠিক না? মুরগির বাচ্চারে দেয় খুদ, কারণ এটা ছোট। মানুষ চিন্তা করে হয়তো গলাতে বাচ্চা মারে, তাই ছোটটা দেয়। এই ছোটটা দেওয়ার পরে সামনে অনেকগুলো বালিপানা পড়ে আছে। ও কি খালি বালিপানা খায়, না খালি বেছে বেছে ওই চাউলগুলো খায়? তাহলে বাকিটা গেল না কেন? কারণ তাকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন, ওটা তোমার খাবার না, এটা তোমার খাবার। সুবহানাল্লাহ। আর মানুষকে আল্লাহ এত দুর্বল করে বানালেন। আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে করছি আমি অত্যন্ত দুর্বল। না পায়খানা করে পায়খানা থেকে নিজের আলাদা করতে পারছেন, না প্রস্রাব করে নিজের প্রস্রাব থেকে নিজে আলাদা হতে পারছেন, না নিজের খাবারের জন্য নিজে চেয়ে খেতে পারছেন, না খাবারের কথা কারোরই বলতে পারছেন, না নিজে দাঁড়াতে পারছেন। এমন ভাবে পড়ে আছেন, সামনে পড়ে আছে পায়খানা, নিজের পায়খানা নিজে করলেন, সেখানে নিজের হাত চুবাইয়া দিয়া সেই হাত মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। আর সেই মানুষ বলে ওরা নাকি সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বাইরে গে। আমাদের সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস জনগণ। আছে না এমন কথা? কথা বললে কেন আছে না নাই? অথচ আল্লাহ পাক বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? আরো চিল্লায় বলেন, সকল ক্ষমতার মালিক কে? জনগণ সকল ক্ষমতার যদি মালিক হয়, সেই জনগণ যখন ছোটবেলায় বিছানায় ছিল, নিজের পায়খানা নিজে মুখে দিল, তখন ক্ষমতা গেল কই?
কথা কয় না? তার মানে যারা আমাদের সংবিধানে ঢুকালো সকল ক্ষমতার উৎস জনগণ, তাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে একটু আলগা পাম দেয়া। এই পাম পায়া লোকজন বলবে যে আমাদের তো অনেক ক্ষমতা, আমরা চাইলে আওয়ামী লীগের ক্ষমতায় বসাইতে পারি, আমরা চাইলে বিএনপির ক্ষমতায় বসাতে পারি। আসলে ক্ষমতা দেওয়ার মালিক কেউ নয়, ক্ষমতা দেওয়ার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এই কথা স্বীকার করে সংবিধানে যারা এই কথা ঢুকে দিল সকল ক্ষমতার মালিক জনগণ, তার মানে আল্লাহর সঙ্গে তারা বিরুদ্ধাচরণ করছে। এটা মুসলমানের সংবিধান হতে পারে না, পারে না, পারে না, ঠিক না? এই সংবিধানের কারণে ৫৪ বছরের জনগণের ভাগ্যের পরিবর্তন হলো না। কথা বলে ঠিক না? আমরা যদি মানতাম সকল ক্ষমতার মালিক আল্লাহ, বিপদে পড়লে আল্লাহ বলতো তোরে আমার সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ, কারণ তুই জানোস আমি সকল ক্ষমতার মালিক, এখন বিপদ তোর, আমি আল্লাহ তোর সাহায্য করে সফলতা দেব। সুবহানাল্লাহ ভাই নাকি? আর আমরা জানলাম যে না, সকল ক্ষমতার মালিক তুই জনগণ। এই বাম দিয়া সিস্টেম কইরা তারা আমাদের থেকে ভোট আদায় করলো, আর সেই ভোট আদায় করে ওরা ক্ষমতা অপব্যবহার করার কারণে এমন জিল্লতি এসেছে